নিয়েছেন, কিন্তু মাঝ থেকে যখন আমরা শুরু করব, আমরা আল্লাহ নবী শুরু করব, পরে আমি আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা, খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইশতারা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল সমূহ, তাদের জানগুলো, তাদের মাল সমূহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে। এখন প্রশ্ন হলো, যিনি কিনেছেন তিনি আল্লাহ, যাদের কাছ থেকে কিনেছেন তারা মুমিন, যে জিনিস কিনেছেন তাদের জান এবং তাদের মাল, বিনিময়ে কি দিয়েছেন? আল্লাহ বলছেন যে জিনিসটা দিয়ে কিনেছেন তার নাম হইল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর আমার জুন ভাইয়া সবাই জুড়ে বল সুবহানাল্লাহ। আর নাই নির্বাচন নাই, এই আউটসাইডকে দেখে থাকবে যেরকম সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই করেন আমিন। আওয়াজটা একটু জুড়ে দিতে হবে। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করুন, এভাবে রেকর্ড হয় না। আপনাদের আমার দিকে সাথে একবার 50% মোবাইলের দিকে উঠছে। সারা জীবন তো মোবাইলের ভিতরে দেখলেন, সব আমাদের যদি মোবাইলের ভিতরে চাইতে তো বাড়ির লিখটা সবার মোবাইল গুলো বন্ধ করে। এটা মোটেও কর্তৃপক্ষ ভালো কাজ করে নাই, এটা কোনো মাহফিলের জন্য মোটেও একটা অনুকূল পরিবেশ। সবচেয়ে বেশি হলে এটা মধ্যে ওই বাপের অসুস্থ বেতনের লেগে জায়গা রাখি যাচ্ছে, একটা জায়গা করা তারা এই জায়গাটা চুজ করলেন। একটু চিন্তা করে করা লাগে না। আপনি অর্ধেক গ্রুপে বসতে দিতে পারেন, 3 ভাগের 1 ভাগ গ্রুপে বসে নেয়, 2 ভাগ দাঁড়িয়ে আছে। তোরা দাওয়াত দিয়ে না খাওয়াইলে খাওয়াইবেন, না খাওয়াইলে নয়, বইতেও দিতেন না। কি দাওয়াত? আমরা দেওয়ালের লগে লগে ঠিক বাড়িতে আছে, ঠিক একটা মোটর সুন্দর একেবারে অনাকাঙ্ক্ষিত একটা পরিবেশ করে। এটা কি করলেন আপনারা? আল্লাহ যাই হোক, এখন তার কিছু করার নাই। এখন যারা দাঁড়িয়ে আছেন, যারা আমি চেষ্টা করবো আপনারা কইরা যাওয়ার আগে যেন আমি শেষ করে দিতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। থেকে আরেকটু নামানো যাবে? দেখো থেকে নামানো যায় কিনা আরেকটু। একটা মাইক যখন দাঁড়িয়ে মাইক ধরেইতে পারে, তাহলে নিজের নিজে নামাইতে পারবো। উত্তর ওয়াজি মারহাবা কম, মারহাবা। আমি কি নতুন নেই, আমি তো পুরনো মানুষ। সবাই ঘুরে আওয়াজ করে যাতে যেটা বলা দরকার বলতেন। আল্লাহ যেন কবুল করে কমা। আমি বলছিলাম খুব খেয়াল করেন মনোযোগের সাথে। আমি একবারে যেহেতু এলাকার মানুষ, আপনারা দেবিদ্দার আপনারা লোক আমরা সীমানা আছে, অনেক বুঝিয়া লাগিয়েছি। আমি অনেক জায়গায় ফেরিয়া চাইছি, কাইক দিলে মন্ত্রা, কাইক দিলে দেবিদ্দার, এরকম জায়গাও আছে। মার হাবা পায় না, কথা বললেন না দয়া করে। এমনি লোক বেশি হয়ে গেছে তো, আরো যদি বিরক্ত করেন তাইলে কিন্তু মানুষগুলা কথা বুঝবে। আমি একেবারে সহজ করে বুঝাইয়া বুঝাইয়া বলার চেষ্টা করবো। কোরআন কারিমটা বুঝা কিন্তু সহজ, কিন্তু আমাদের কিছু ওলামায়ে কেরাম মানুষদেরকে বোঝাইছে যে তোমরা কোরআনের কাছে যাও না, সাংঘাতিক বিষয়। কোরআন শরীফ যেমন দেখতে বুঝে না, এটা ধর্ম আমরা বুঝ পাও। আপনি কোরআন শরীফ পড়ে বলে ফতুয়া দিয়ে
কিন্তু নিজে বুঝনের লেগে পড়তে থাকবেন, পড়তেই থাকবেন। সহজ করে দেবেন কে? আল্লাহ। এখন তো বাংলা অনুবাদ করা হয়েছে, যে শব্দের আপনি অর্থ পারেন না এটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, ডিকশনারি আছে, সুতরাং আপনার জন্য সহজ। কিন্তু আপনি যদি পড়তে না চান জানবেন কেন? এটা হচ্ছে ইনফরমেশনের যুগ। এই গোটা পৃথিবী আজকে নিয়ন্ত্রিত হচ্ছে ইনফরমেশনের মাধ্যমে। আগের মতো আর লাগুলিয়ে দৌড়ি নেই, আগের মতো আর তরবারি দিয়ে কুবাকুবি নেই, এখন ইনফরমেশন। দেখছেন না ড্রোন হামলা শুনছেন না? অর্থাৎ মানুষও না, ড্রোন চিহ্নিত করে ঘরের ভিতরে গিয়া দেখা গেছে যে মুসলিমরা তাদেরকে হত্যা করে ফেলতেছে। এই ইনফরমেশনের যুগে এখন আপনি পেছনে পড়ে থাকলে হবে না, আপনাকে আগাতে হবে বহুদূর। আর এগিয়ে দেওয়ার জন্য ১,০০০ বছর আগে এই কোরআনুল কারীম নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনই তো আমাদেরকে সেই কাজটা করেছে। ১,০০০ বছর আগে মানুষগুলো ছিল যখন বর্বর, দাদয়ী, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, এই অসভ্য মানুষগুলোকে সভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে পরিণত করে দিয়েছে যে কিতাব, তার নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই কোরআন মানুষকে বদলে দিয়েছে। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, বড় বড় যে ইউনিভার্সিটি, যেগুলো আমেরিকা, ব্রিটেন, সুইজারল্যান্ড, সুইডেন, তারপরে বিভিন্ন দেশে এই যত বড় বড় ইউনিভার্সিটি আছে, ওখানে আজকে গবেষণা হচ্ছে যে তখন তো গোটা পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত ছিল। গোটা পৃথিবীর মানুষ সেই সময়টাকে আইয়ামে জাহিলিয়া ঘোষণা দিয়েছিল। অন্ধকার মানে অন্ধকার, ভদ্রতা ছিল না, সভ্যতা ছিল না, মানুষগুলো মারামারি করতো, কাটাকাটি করতো, ঝগড়া বিবাদ করতো। কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে দেওয়া, তারা এটাকে কোনো খারাপ কিছু মনে করতো না। তারা মনে করতো কন্যা সন্তান হওয়াটা এটাকে ডিসক্রেডিট, এটা বংশীয় মর্যাদার উপর একটা চরম চপেটাঘাত, এবং গায়ে সুন্দর চেহারায় মনে হয় যেন কালিমা লেপে দিয়েছে, মর্যাদার হানি ঘটিয়েছে সেই কন্যা সন্তান। ইসলাম এসে সেই জাহেলিয়াতের প্রথাকে ধ্বংস করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানান ভাবে কন্যা সন্তানকে তিনি উৎসাহিত করতে শুরু করলেন। তিনি বললেন যে মানুষটি প্রথম কন্যা সন্তানের বাবা হলো সে ভাগ্যবান। নবীজি বললেন যে ৩টা কন্যা সন্তানের বাবা হবে সে 2টা জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করলেন। মায়েদের ব্যাপারে তো বলেই দিলেন যে মায়ের পায়ের নিচে জান্নাত। সাহাবারা যখন জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে দিয়েছেন ইবাদতের ফয়সালা হয়ে গেছে, রায় হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। ওয়া কাদা রাব্বুকা, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, ফয়সালা দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন? ইবাদত হবে কার? আল্লাহ। বাজারে গিয়া, পীরের পায়ে গিয়া, এই কারবার আমাদের দেশে আছে নাকি নাই? বাজারে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে গিয়া সেজদা দেয়, পীরের দরবারে গিয়া দরখাস্ত দেয় যে বাবা অনেকগুলো মেয়ে হয়েছে, একটা ছেলের খুব দরকার, মিটা যদি কুত্তা ঘুমাই পাবি মরে গেলে না, একটা মানুষ ঘুমানোর দরকার আছে, আপনি যে লোক আমার একটা ফুটের লাইন করে দিবেন। তাউজুবিল্লাহ বলবেন না? তারপরে জিজ্ঞেস, ও গত কয়েকদিন আগে যে তুফান গেল, তোমার ঘরটা তো আবার সোনের ঘর, এই সোনের ঘরের ভিতরে যে সুন্দর তুফান হয়েছে, অনেকে টিনের ঘর ঘরে রয়ে গেছে, উত্তর পাড়ার টিন আমরা বাড়ি উড়ানো পাওয়া গেছে, তোমার সোনের ঘরের অবস্থা কিনা? ভাই নমুনা খারাপ আছে। এই তুফানে কোনো ঘর থাকে না, কেমনে যে আল্লাহ কি কইটা এই তুফানটা রাগি দিয়া বাসটি কিনা ফালাটি বদলাই না, আর ঠিকানি লাগাই না, এই ফালাটির খেলা কোনো মতো ঘরটা খারাপ হয়েছে। কথাটা কি হয়েছে? কথা পায় না, কথাটা কি হয়েছে? ঠিক আছে, তোমার আব্বার শরীরের কি নমুনা, এই রুটি কি বাপ পাসেনি বলে যে কোনো কথা আরো আছে। ওই ইন্ডিয়ান ফাইলিং ইন্ডিয়া তো কখনো যেত না, মাথায় রুমিও শুধু খাওয়ানোর কারণে আপনার কোনো মতে খারাপ হয়েছে। কথাটা কি হয়েছে? কথাটা বলা দরকার ছিল। কথা আপনারা তো কইছি না, আব্বার তো ক্যান্সার, এইগুলো তো মানুষ বাঁচে না। আল্লাহ কি পুত্র, আল্লাহ মানে মায়া করছে এই বাদাইয়ার সিফার ভিতরে এক মুড আসত,
এবার এত বুড়া মানুষ, এবারে চিকিৎসার লেগে ভালা, এবার আরো সন্তান ভাইয়া ওষুধ হয় না, খাওয়াই না। আল্লাহ দয়া কইরা আমার আব্বারে আমরা কিসমতে দিয়া গেছে। একটা কথার ইমানদার, একটা কথার বেঈমান। মানুষ তাদের বেঈমান। আপনি ফলনের লুঙ্গিটা যদি খুল্লা করে দেখেন, আপনিও দেখবেন যারা সামনে খুল্লা করে তারাও ভাই তোর লুঙ্গি খুলে দেখে আছে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় কেউ জানে না, যারা সামনে যায় তারাও জানে। ঠিক ঠিক আছে, বেঈমান হয়ে যায় সেকেন্ডের ভিতরে। নিজে কখনোই আপনি বলতে পারবেন না কখন বেঈমান হয়ে গেছে, কখন ইমানদার হয়ে গেছে। সুতরাং আল্লাহ বলছেন যে এই কোরআনুল কারীম যে আল্লাহ দিলেন মানুষ তৈরি করার জন্য, নবীজিকে পাঠালেন অভদ্রতাকে দূর করে ভদ্রতার সমাজ তৈরি করার জন্য। মাত্র 23টা বছর তিনি সুযোগ পেলেন, 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনায়। কিন্তু মানুষগুলোকে এমন ভাবে একেবারে মডিফাই করলেন, তাদেরকে চেঞ্জ করে দিলেন, মেন্টালি তাদেরকে আপগ্রেডে নিয়ে গেলেন, তাদের মানসিক পরিবর্তন ঘটিয়ে দিলেন। এখন যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো ডাকাতি করার জন্য 23 বছর পরে, সেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে এখন আর ডাকাতি করার জন্য না, এখন তারাই থাকে পাহারা দেওয়ার জন্য। কেউ ডাকাতি করে কিনা? সুবহানাল্লাহ বলেন। কি বৈপ্লবিক পরিবর্তন, কি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসলে কোরআন। এই কোরআনের ভিতরে 30 পাঠ, 114টা সূরা। এর ভিতরে অন্যতম একটা বড় সূরা, সূরার নাম হচ্ছে তাওবা। বলেন সুবহানাল্লাহ। সেই সূরা তাওবার 111 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, খুব খেয়াল করেন, ইন্নাল্লাহু ইশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে আনফুসাহুম, তাদের জান সমূহ। অর্থাৎ মুমিন তো বহু বছর, এই জন্য জান সমূহ ব্যবহার করেছে, একজনের জান না, যত মুমিন আছে সবার জান কিনে নিয়েছেন। ওয়া আমওয়ালাহু, তাদের মাল সমূহ কিনে নিয়েছেন। এবার আসেন আমরা বলি, কি দিয়া কিনলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যে জিনিসটা দিয়া কিনছেন তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এই জানটা কথা পাড়া, জানটা জুড়ে বলতে হবে, জানটা। যারা মঞ্চে আছেন তারাও বলেন, ডাইনে ভাবে সামনে যারা আছে সবাই আওয়াজ দিয়ে, আমি মুশতাক শহীদের জীবন না, শহীদ ভাইয়ের জীবন না, এই যে ইব্রাহিম খলিলের জীবন, আমি মনে করছি লাগাই দিয়ে নেওয়ার হয় আছে, আমি চিন্তা করছি আবার রয়েছে। আমরা যারা যে কজনের নাম কইলাম এবং আপনারা যারা নাম কইলাম না, পুরুষ মহিলা ছোট বাচ্চা বৃদ্ধ যারা রিক্সা শ্রমিক জনতা, সকলের জানগুলা কার? জানের মালিক কে? মালের মালিক কে? জানের মালিক আপনার সামনে না, আমার আমি না, এবার জানের মালিক যদি আপনি হইতেন, আপনার ফুটের জানের মালিকও ভাবেন। যদি ফুটের জানের মালিক আপা হইতো তাহলে আপনার ফুটের বিয়া করাইতেন, বাজার টাজার সব রেডি, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, গানারসি, কাঁথা, মেকআপ বক্স সব রেডি টেডি, খাইয়ের চাইয়া রাখছে। সকালবেলা যাইবেন, সকলে ঘুমের দুইটা গোসল টোসল করতেছে, সিরা দিয়ে দই দিয়ে খাইতে আছে, নারীটা ঠান্ডা আমাদের লেগে খাইতে খাইতে বিয়া মালা খাওয়া হয়, সব রেডি হইতে আছে। তার দিয়া তার খবর নাই, দরজা রাখাইছে, ওটা না ভাঙ্গা গিয়া দেহে সে বইটা রয়েছে। আচ্ছা, এই জায়গাটা যদি আগের রাইতে আসবে না, ইয়া দাদার ফুট এখন রেজে গেছে, ভাই আজকে রাত্রে আপনার সূত্রে তো বাইরে লাইতাম চাই, আপনার কি মত? আপনার অনুমতি দিলে মারা, তারপরে অনুমতি দিল কথা জানালে, অনুমতি দিল, আপনারা কি করল? আবার কইল বেড়া রাইট কইলে দিয়া আর টাইম পেতো না, বুঝাতে বাজার টাজার করে আনিছি। এবার আইসে ভিতরে আপনার ভিতরে নিতাম চাই অনুমতি, আলাপ পিছিয়ে ধমক দিয়া আপনি বিদায় করে দিচ্ছেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই যে কয়েকদিন আগে গোমতী নদীর তীরবর্তী গ্রাম বুড়বুড়িয়াকে কেন্দ্র করে ওই পাশ দিয়ে যে ভাঙ্গা পড়ে গেল,
বুড়বুড়িয়া গ্রামের মানুষগুলোকে যদি মিকাইল এসে জিজ্ঞেস করতেন, আল্লাহ আমারে পানির দায়িত্ব দিয়েছেন, আমি বুড়বুড়িয়া দিয়ে একটা ভাঙ্গা ফালাইতে চাই, আপনাদের কি মত? তারা বলতো অন্য জায়গা দিয়ে যাও, আমরা গ্রাম দিয়ে একবার হয়তো দ্বিতীয়বার যেন না দেখি। তারা অনেক কষ্ট করে বাড়ি ঘর করছি, ফসল করছি, রাস্তাঘাট বাঁধছি, তুমি আইসা বন্যার পানি দিয়া সব ভাসাই নেবা, এটা আমি মানি না। তাইলে যেহেতু জান নেওয়ার সময়, আপনার সন্তানের জীবন নেওয়ার সময় আপনাকে জিজ্ঞেস করে না, আমার জীবন নেওয়ার সময় যেহেতু আমার জিজ্ঞেস করবে না, আপনার জীবন নেওয়ার সময় আপনাকে যেহেতু জিজ্ঞেস করবে না, আপনার জমিনের পাকা ধান আপনি ময়মনসিংহ রংপুরের কামলাইনে ঘরে শোয়াই রাখছেন, পরের দিন ধান কাটবেন, রাতের বেলা অঝোর বৃষ্টি, ধানের উপরে কোমর সমান পানি, একবার আপনার জিজ্ঞেস করে না বৃষ্টি দিতে চাই তোমার জমি শুরু করে দেবো নাকি, জিজ্ঞেস না করেই পানির নিচে নিয়ে গেল ধান। তাইলে বোঝা গেল ধান নিতে যেহেতু আমার জিজ্ঞেস করে না, ধানের উপরে পানি দিতে যেহেতু জিজ্ঞেস করে না, এই ধান আর এই ধান কোনটার মালিক আমি মুস্তাক হয়েছি না, সাইফুল ইসলাম শহীদ না, ঠিক কিনা? আমি মনে করছিলাম এই জায়গাটা আপনারা ঠিক আরো ভুলে কইবেন, এত আসতে এখনো তো করছে, আমি এখন ঠিক কইয়া আমি ওয়াশ করার ওয়াজের লেগে আমার সবাই চাপা দিয়া বইয়া বেশি, ঠিক কিনা? আগের যুগটা নাই, এবার মাইক তারা বিঙ্গা বাড়িতে ডাক দিলে দেবীর দ্বারে তারা ফালতে ঘুরে শিক্ষা গেছে, এই দিনও গ্যাসের গ্যাসের রে লাইটটা বন্ধ করো, জোরে কর আর জোরে, মুসলমান এমনি জানের মালিক আল্লাহ, এমনি তো মানের মালিক আল্লাহ। আবার আল্লাহ ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি মুমিনের জান আর মাল কিনতে চাই। আমরা যারা বুদ্ধিমান আমরা জানাই দিলাম মাওলা আপনি কিনা লাগবে না, কিনার আগে আপনি মালিক হয়ে আছেন, ঠিক কিনা? খুব সহজ করে, কঠিন কোনো ওয়াজ দরকার। তোমার মোবাইলটা বন্ধ করো, এমনি জানের মালিককে, মালের মালিককে আল্লাহ। আমার জানার মাল কিনতাম চাই, বিনিময়ে জান্নাত দিতাম চাই। এই আয়াত যখন নাযিল হইছে, এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, উমরের শুনিয়া এইসব কথা বলবো না, এটি মিলে না, হিসাব মিলে না। কয় কি হিসাব মিলে না? কয় নবীজি কইছে এটা কোরআন শরীফ আছে, আমরা কোন কইতাম না। তো কয় লোক বিশ্বাস গেছে নবীজির দরবারে, ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, ও নবী, আপনি এই কথা বলছেন? কয় কোন কথা? কই যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই কথা কি আপনি বলছেন? নবীজি কয় হ্যাঁ, এটা আল্লাহ তাআলা আয়াত নাযিল করতে, আমি বলবো না? কয় ইয়া রাসূলুল্লাহ, হিসাব তো দিলে না। কয় কি রকম? আল্লাহ জি কয় জানো আর মাল বেচবা, বিনিময়ে জান্নাত দিবা। আচ্ছা, এইটারে সহজ করে বুঝানোর লেগে আমি আপনাদের কইতে আছি, এই পানির বোতলটা আর এই চায়ের কাপটা সবাই কি দেখছে? এই দুটোটা শহীদ ভাইয়া, এই পানির বোতলটাও শহীদ ভাইয়া, চায়ের কাপটাও শহীদ ভাইয়া। এবারে বাইকতে বা দিয়ে গরম পানি সিদ্ধ করে দিয়ে দিচ্ছে, আর কাপটা এবারে কিনছে লেখা। আমি যদি দিয়া সেটা করে কাপটা আপনি দিয়া পানির বোতলটা আমারে দিয়াল, তারপরে আইসুল করি আইসুল করি পানির বোতল দিয়ে আমার চায়ের কাপও আমার, তার মধ্যে একটা আমার আর কাপে নিজে দিয়েছে, এটা বুঝতে পারবে কিছু ভাই। এটা সালা খানি এলাকায় এমন না, আপনার যদি পানির বোতল নিতে হয় 20 টাকা, কাপটা নিতে হলে 50 টাকা, কোনটা নিবেন পেহা দিয়ে কিনা না। তবে এবার দুটোর মালিক যাবে না, তারপর আমি যদি আপনি একটা আপনাদের একটা আমাদের দেন, যদি হিসাব দিলে না, আমার হচ্ছে নিতে হইলে
দিয়ে কিনতে নিতে হবে, অথবা আমি হয় টাকা দিতে হইব, না হলে আরেকটা কিছু দিতে হইব, অথবা বলতে হইব ভাই আমি টিস্যু বক্সটা আপনি নেন, পানির বোতলটা আমি দিয়ে তো টিস্যু বক্সের মালিক যদি আমি হই, তাহলে ওনারে আমি টিস্যু বক্স দিলাম, বিনিময়ে পানির বোতল দিলাম, আর কাপ দেওয়ার হয়েছে, এই জায়গায় হিসাবের কথা দিলেও কথাটা বুঝছেনি ভালো করে। কারণ দুটা জিনিসের মালিক যদি আবার তাহলে আবার তাহলে কিনা নেওয়া লাগবো, তাহলে আবার হাবিয়ে হিসাবে নেওয়া লাগবো, এবার না দিলে আমি কোনো নিতাম পারতাম না। তো জানকা ভালো করে বুঝতে পারেন, জানকা মালকা জান্নাতকা জানো আল্লাহ, মালো আল্লাহ, জান্নাত আল্লাহ। আবার আল্লাহ তুমি জানার মাল দাও, জান্নাত আমার তেল নাও। আমরা যদি মনে করতে বুঝছে না, বুঝছে না, আমি জীবনে কত মাধ্যম যেমন কারবার দেওয়া হয়েছিল না। হ্যাঁ, যদি কারবার তৈরি সহজ কথা যেটা শেষ করে একটু মন দিয়ে শুনেন। তৈরি জানার মালিককে, মালের মালিককে, জান্নাতের মালিককে। আল্লাহ কি কয় জান্নাত মাল দাও, বিনিময়ে জান্নাত দাও। তিনটার যে মালিক এমনি আল্লাহ। আবার আমরা দেউলিয়া কারা, জান্নাত নেউলিয়া কারা, হিসাব মিলিয়ে না যে উমরে বড় সিহন বুদ্ধি আছে, উমরের সাংঘাতিক সিহন বুদ্ধি। উমরে বুঝা লেছে কারবার তো হিসাব মিলে না তো। জান দেন আল্লাহ, মাল দেন আল্লাহ, জান্নাত তো আল্লাহ। আমি জান্নাত মাল দেন কারা, জান্নাত পাওয়াতে বেটে তো বুঝতে পারে না। আগে আছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা কইছেন আপনার কথা বুঝলে কোনো কথা নাই, তইলে জান কি আমি দিতাম আল্লাহরে? কয় জীবন দাও না, মাল যাও না। আবার উমরে কায়দা ভাইয়া রয়েছে, উমরে ভাইয়া রয়েছে আপনার দুটো সেরা ভাইয়া রয়েছে, আপনি কোনো সাক্ষী তো বাংলা লোক না। নবীজিরটা বড় সাক্ষী আর আসেনি, কইয়া রাসূলুল্লাহ আপনি বললাম সাক্ষী, কই কি সাক্ষী? আমি আমার জান, আমি আমার মাল, আমি আল্লাহর কাছে ব্যস্ত, কিয়ামতের ময়দানে আমি গেলাম আপনার কাছে জান্নাত দিতে। ভালো করে ও বারেরার মানুষ, ও দেবিদ্যারের মানুষ, চরমাকর হুসেনপুরের মানুষ, ভিংলাবাড়ির মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, জানো আল্লাহ, মালো আল্লাহ, জান্নাত আল্লাহ। এরকম কায়দার ব্যবসা হইলে খারাপ কি? আজকে আমরা সবাই মিলে আল্লাহকে সাক্ষী রেখে বলে দিলাম, আল্লাহ ও আল্লাহ আমার জান দিলা, আমার মাল দিলা, তুমি কিন্তু বিনিময়ে জান্নাত দিয়া দিও। সবাই করা আমি আমরা সবাই মিলে করিয়ে যাই। হ্যাঁ, সবাই আপনার আপনার আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার জান, আমার মাল তোমারে দিলাম, তুমি আমারে জান্নাত দিয়া দিও। আমিন আমিন। আগে না জানার মালিক আসিল কারা, কথা কয় না, মালের মালিক আসিল কারা, এখন আবার দ্বিতীয়বার নতুন করে জানের মালিক হয়েছে কারা, মালের মালিক হয়েছে কারা। এমনি আগে আসিল আবার আমরা বেচছি, এমনি বাপের দিনের খেতাবি খাইছি, আমরা ফার্স্ট বাইতে বাড়ি সাইডে বেচছি, আবার কখনো বেচছি। আমার মালিকানা কি হালকা হয়েছে না আরো নাড়া হয়েছে? একবার ফুট হিসাবে বাড়াতে পারছি, আবার বাইরে তেমনি অংশ দাবি করে, তার লেগে আবার সব বাইরে টাকাও হয়েছি। আল্লাহ এমনি একবার জানের মালিক, মালের মালিক, আবার আমরা কিনছে জানের মালিক যে আল্লাহ, এটা ব্যাপারে আর কোনো দুর্বলতা আছে? এটা জানকা মালকা, তখন কার লোকে, তখন কার লোকে, জান কার লোকে হয়, আমার লোকে, মাল কার লোকে আমার। এইটা কেমনি আসলো? জান যে বেচারেরা আগেও মালিক আছে আল্লাহ, আবার নতুন করে রাস্তা, এই রইল কেমনি? যখন আমরা বেচে বেচে থাকছি, আল্লাহ রাজা করে বুঝতে করেন বাংলার কিছু করে আল্লাহ আমি হবে পারে না জান বেচলে বেচ, আমি তোর জান দিয়ে কিনা করা, আর তোর মাল আমি মাল দিয়ে কিনা করা। আমি কি খানা দানা করি, আমার কি বউ বাচ্চা আছে, আমি কি ঘুমাই, আমার চিকিৎসার দরকার, আমার কিচ্ছু লাগতো না। তোরা ব্যস্ত যে আমি খুশি হইলাম, তোরা জান আবার তোরারে দিলাম, তোরার মাল আবার তোরারে দিলাম। এখন জানলা তোরার কাছে আমার পক্ষ থেকে আমার
কি কি আজকে আল্লাহরে বাচ্চা তখন জানের মালিক কি আপনি? মালের মালিক আপনি? জানের মালিক কারা? তিনটা বেলায় কর আমানত রেখে গেলাম, তুমি আমার জিনিসপত্র চাইয়া রাখবা। আমানত রাখনের সময় আল্লাহ যাইতে কইয়া গেছে, আমি নাগাইশের বেলা আমি বারোটা খেত কিনছি, আমি এই ব্যবহারকে কিনছি, এবারে কইলাম ও নেন এটা আপনার কাছে আমানত, এটার মধ্যে লাল শাক করবেন, কলমি শাক করবেন, পুঁই শাক করবেন, লাউ গাছ লাগাইবেন, মূলা গাছ লাগাইবেন, ধনিয়া পাতা লাগাইবেন, কাঁচা মরিচ লাগাইবেন, সব এই ক্ষেত করবেন। সাবধান, আমি কিন্তু এই ক্ষেতের মালিক, আপনি কিন্তু আমাদের ব্যবসান, তারপরেও আমি আপনাকে দিয়ে গেলাম, সব কইরা খাইবেন, তবে সাবধান দৈত্যা বানিয়ে আমি সাংঘাতিক কষ্ট পাইছি। তারপর আমি দৈত্য আমার প্রাণের শত্রু, আপনি লাউ করবেন, আপনি গুলা করবেন, আপনি আলু করবেন, পুঁই শাক করবেন, যা মনটা ধরে তা খাইবেন। আমার ক্ষেত দৈত্য বানিয়েছেন থাকতেন না, এটা আমার ক্ষেতের মালিক, আমি ব্যবহারতে কিনছি, ব্যবহারে যাইতে কইয়া দিয়ে গেছি, তোমারটা তুমিও করো, লাগাইবে না, আমার কোনো হলো বাইরের ক্ষেতের দরকার নাই, তোমার এই দিয়ে গেলাম, কাউলা আমার নামে রইল, তবে তুমি কিন্তু সব কথা দৈত্যা নিতে পারতা না। আমি করছি কি তাই কইয়া বাইয়া দিয়া সাক্ষী টাক্ষী রাখিয়া ঘুমসি নদীটা ফালিয়া এই ফারিসার ছিলা বংশনগর গাউনের আগে একটা লেন্ডিরা বাতাস আইয়া কয় পরে বৃষ্টি এসে বৃষ্টিটার লোকে খেতরা ভিজছে এমন একটা ফিরিটা কুমাইয়া দৈত্যা হলাইছে। কি হয়েছে? আমার আমার লোক আছে না, বারোটা আমার লোক আছে, ভাইয়ের ঘুম দিয়ে একটা মাছ আপনি গান ভালো সাক্ষী রেখা কইয়া গেলে এবারের জন্য জৈতা লাভেন না, শুরু এদি করছে জৈতা দিয়া। আমি আমার এই কথা ভুল না, আমার কি রাগ এখন কম না বেশি? আগে আগে সেটা করে এবারে কো আবার বলবো আছে তো হবে ওই দেখি খেত কুবাই না জৈতার বাড়ি বাড়ি যখন জৈতাটি রয়েছে যেটি উঠছে আমি আবার কো তা আছে তো আছে টাকা। এবার আইসা পর আমি বললাম ও আমরা যাইছি চিন্তা করে গেছিলাম, সব কর্তা তারা যাবেন এটা তো শুরু দিয়ে কিতা দিয়ে শুরু করতাম তো জয়টা দিয়া উড়েন। আমার খেত লাগতো না, আপনার কাছে আমার আমানত লাগতো না, সানমানো টাকা ছাড়া ঘর বাংলা উঠা যাইয়া তখন বেরিয়ে ভিতরে কয় বেশি বাইরে গেছে মানা করছি আমি মানে না করছি হুজুরে কইয়ে দেয় ছাত্র ধরিয়া তুমি দৈত্যা বাদ দেয় সব করো, তুমি কি হুবেন দাদা তখন ঠিক আছে গাছটা ধরে বার করে দেবো, কারণ লাগে আইনের ভিতরে গিয়ে তুমি ভাগ্যে বেরিয়েছে মতো সইয়া তুলে খাও, তোমার তো ভালো ঘর নাই এত নাদার মাইছে এই জীবনে কিছু করে দেখতে পারতো না। গ্রামের মানুষে বেড়ায় আইয়া কইতাছে ঠিক আছে, তখন আমারও কেউ করবো নি যে হুজুর আপনার কামটা ভালো হয়েছে না, এই কথা কেউ করবো? তখন আপনার বউ দম খায়, কোথায় কেউ দম খায়, এলাকার মানুষ হইয়া দম খায়, কিন্তু বেশি নাদার। আল্লাহ তাআলা ডাক ডাক বান্দা রে ও বান্দা আমি তোর জান দিয়া কি করব, আমি তোমার মাল দিয়া কি করব, জান তোমার কাছে আমানত, মাল তোমার কাছে আমানত। জানের ক্ষেত্রে তোমার কইতে আসি তুমি মুলার দ্বারা দিয়া হুক্তি দিয়া রান্না খাইবা, গরুর গোস্ত খাইবা, ছাগল খাইবা, বোঝা জব কইরা খাইবা, যা আছে সব খাইবা, তবে আমার একটা কথা আছে, আমার জান দিয়া তুমি জীবন মদ খাইতে পারবা না। সব খাইতে পারবো, সব কইরা খাইতে পারবো, সুন্দর দানা বললে এটা গেল তোমার জানের ব্যাপারে আমার কথা। তুমি কিন্তু জীবনে মদ খাইতে পারতা না। আপনি ব্যবসার ব্যাপারে আরেকটা কথা আছে আমার, শোনো, তুমি ইতিহাদিয়া ব্যবসা করবা, গাছ কিনা বড় করে বেচবা, খেত পত্তন রেখে হাদিয়া বেচবা, লাভ কইরা বাড়ি বানাইয়া বানাইয়া ইউনিট করে করে বেচবা, দেখা লাভ করো, আমার কোনো আপত্তি নাই। তবে সাবধান সাবধান, আমার টাকা তুমি সুদে লাগাইতে পারবা না। দুইটা কথা এটা করছে, দুইটা কথা এটা করছে, জানদারে ব্যবহার করিয়া মদ খাইও না, দেহাদিরে ব্যবহার করিয়া সুদ খাইও না। আর আমরা সুর হয়ে পড়ছি, সুদ
সাপ্লাই যদি হঠাৎ করে দুই টাকা থেকে ছাড়া যাতা অসুবিধার দল তাহলে জানি রে তোরা রেহা দিস না তোরা ভিক্ষা করি না মানুষ তোরা রেখে আর জমিদার বানাইতে এবার থাকাইতে থাকাইতে যদি গান লাল করে লাই টেহা পয়সা সব লিয়া তারপরে আবার ভিক্ষার বাসন দিয়া আমরা দেবিতার বয় দেয় এটাকে আল্লাহ রন্না দিব আমরা ভগবানের ব্যাপার ঠিক আছে তাহলে বেশি বাইরে গেছে গা তাইলে সারা জীবন ফাইন লাইনে বাইরে ঘুষ খাইছে ও হনসার শোনেছে আলাই নামে দেখা এই জন্য দেয় এই জন্য দেয় এটা যদি সেঞ্জি দিয়ে বলবো আগে কুইসটা তাহলে তো একটু গেতে বলে দিতেছে ঠিক কিনা আল্লাহ তার ক্ষমতা তো তোরাই ভোগ করবি আমি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি কি বাংলাদেশের প্রেসিডেন্ট হবো নাকি তোর একটা কাম করিস সকলের মতামত লইয়া ওয়াসাবের হুকুম আমরা যেটাই করবি বুদ্ধি করে করবি ১,৫০০ বছর আগে আল্লাহ নবীদের কইছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين মানুষ ও বাংলার মানুষ যায় খরচ বুদ্ধি করে করিস ও বাংলাদেশের মানুষ যায় করে বুদ্ধি করে করিল আমরা তারা একবার জন্য কেমনে কেমনে কায়দা করে ক্ষমতা গেছে অহনার বুড়ও লাগে না অহনার বুদ্ধিও লাগে না আমি নাগাইশের বিশ্বাস ঘুমের তুইটা বুদ্ধি কাম দেখলাম ইসলাম 1818 সালে আমারে বলা হয় না কই যান আমি ওই বুদ্ধা দিয়াই কারবার রাইতে শেষ হয়ে গেছে বানাইয়া করলাম না সত্য রে বানাইয়া করলাম না সত্য আমি নিজে আমি বাংলার সাথে ঘুমের তো ওইটা ভোট দিতাম বেশি আর তো সাক্ষী লাগে না আমি নিজে তো সাক্ষী কেন তারপরে আমি কি সাক্ষী হস সাক্ষী দাবি নাগেশের হিসাবে সাক্ষী একটা ভালো সাক্ষী পেয়ে আমি নিজে সাক্ষী আমার রাস্তাতে বলাবে না গিয়ে হইতাম নাইতে মাপিল করছেন ওগুলো আপনার তারপর রাইতে বলাই দিয়েছি আমারটা করে হাত দা আপনার তো তোমারটা কি আবার হাত দা কি চালাইছে না করো দেখো জোরে বলবে কেন আল্লাহ কইলাম দিতে তুই করলি কি দিদি ভাইতে দিনের কাম লাইতে সেগুলো গেছে তোরা কেটে করো আল্লাহ কয় তোরা কয়টা দিন সময় দিতে আসি আমরা সকলে মিল্লা দোয়া করে আল্লাহ আর তো ভালো লাগে না মানুষের গরু ঘুমায় কয়দিন শহীদ তলে ঘুমায় কয়দিন তোর ভাই ঘুমায় কয়দিন খালার ভাই ঘুমায় কয়দিন স্তরের ভিতরে আলুকে তো ভিক্ষা আমার কত আল্লাহ ডাকটা কবুল করো আমরা বলে অনেক আমারই জিগাইছে কতদূর 17 বছর ধরে ডাক দিলাম আল্লাহ যে কয় হদনি আস্তা জিল্লাকুম ডাক দিলে দিলে কবুলিতে দেরি নাই 17টা বছর ডাকলাম আমরা ডাক দিয়ে কবুল হয় না আজকে তোমরা আল্লাহর চিনছ না ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ পারেনি রে আজি আমার একটা সত্য কথা কই খেয়াল করে তোমরা শুনে দেখবা তোমরা বই ভিজা যাবো না সারা বাংলাদেশে যত ইমাম সাপ্প পীর সাপ্প বৈষম্য বিরোধী আন্দোলন কর বিএনপি কর জামাত কর জাতীয় তার কত না বেকার থাকে চলে দিয়ে আর অন্য জামাত কর এই যত মানুষে আন্দোলন করছে সকলে কি কইছে দফায়াত দফায়াত দাবিয়া পদত্যাগ কথা বলো দফায়াত দাবিয়া হ্যাঁ তো এটা তো করবেন না আমি এটা করতে পারি হলো আর এটা বিশ্বাস না দফায়াত দাবিয়া কইছে কি হলো একজন আমি জীবন ওপর সত্য আমি জীবনও শুনছি না দফায়াত দাবিয়া ড্যাশট্যাগ এই কথা কইতে আমি জীবনও শুনছি না সকলে কাছে করে পদত্যাগ আল্লাহ কারণ না আপনি বাকি যে হুদা কত থেকে সর্ব নাকি তাদের জিজ্ঞেস আল্লাহ দফায়াত দাবিয়া আপনি বাড়িটা কই আল্লাহ কয় ড্যাশট্যাগ সুবহানাল্লাহ আল্লাহ কই পদত্যাগ আল্লাহ কই খেলাটা
আল্লাহর জান ব্যবহার কইরা, আল্লাহর মাল ব্যবহার কইরা তুমি ইমাম সাহেবরে শুক্রবারে কি আলোচনা দিলে করছে, এবার আলোচনা দিলে তোমার বিরুদ্ধে গেছে। আগামী বৃহস্পতিবারে রাতের বেলা ফোন দিয়া কইয়া দিছ যে হুজুর আপনার আউলের দরকার নাই, আমরা নতুন ইমাম সাহেব জ্বালাইছি, ইমাম সাহেব জিফুটি লইয়া কই যা, এবার কাঞ্চনা বেড়াইয়া কাঞ্চনা বেড়াইয়া ইমাম সাহেবের কত ইজ্জত করে আমাকে পুস্টার নাম দিয়া বক্তারে আনছে ইজ্জত দিয়া, হুজুরে মিলে তোমার বিরুদ্ধে কথা গেছে, তুমি কান দিয়া মাইকটা নিয়া হুজুরের শরম দিয়া নামাইছো না স্টেজেতে, নামাইছে নিও তুমি ইমামের চাকরি খাইয়া লাও, বক্তার ওয়াজ খাইয়া লাও। আল্লাহ কয় একটু 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 সবর, একটু ধৈর্য ধরো। আল্লাহ কারবার গড়াই লেগে আছি। এই বাংলাদেশে কত ইমামের চাকরি চলে গেছে, কত ইমামের এই হকের কথা বলার কারণে, কত বক্তাকে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। এই দেশ তোমার বক্তাটার সম্পদ না, তোমার বাবা আমার বাবা 50-50 বাতাস মতো লড়াই হবে। আমার মনে রাখতে হবে আমি আপনার ছাগলটা কিনা, আপনার ছাগল কিনছি আমি কিনা ছেড়ে যদি কই আপনি কুরবানির আগের দিন পর্যন্ত ছাগলটা যদি কষ্ট করে ফালেন আপনার 200 টাকা দেন, আপনি কি ছাগলটা জব করে রেখে দেবেন? ছাগলটা জব করে রেখে দেবেন? আমার কাছে রাখলো, মাল আমার কাছে রাখলো, মনে রাখবা আল্লাহর দেখানো পথ ছাড়া এই জান আর কোন কাজে ব্যবহার করা যাবে না। ঠিক কিরকম? আল্লাহর দেখানো পথ ছাড়া তোমার সম্পদ অন্য কোন কাজে ব্যবহার করা যাবে না। তোমার টাকা খরচ করে মাদ্রাসা করবা, তোমার টাকা খরচ করে মসজিদ করবা, তোমার টাকা খরচ করে মাহফিল করবা, তোমার টাকা আছে বইলেই তুমি যাত্রার আসর বসাইতে পারবে না। এই টাকা তোমার না, এই টাকা তোমার কাছে আমার না। আল্লাহ টাকা খরচ করে তুমি আল্লাহর দুশ্মনী করবা, তুমি আল্লাহর টাকা খরচ করে তোমার বেটা কাঁচা টাকা হয়েছে, তুমি বিদেশ গিয়ে বেটা টেহার মালিক হয়েছ, তুমি কি এমনি টেহার মালিক হয়েছো? আমরা খবর পেয়েছি না? তুমি কি দেশ থেকে ভালো কাম করছো? তুমি মূল্য চুরি ধরা করছো হয় না? তুমি মূল্য চুরি করে নাও, তারা সব কিছু করে নাও, তোমার আপনার তার ভাব চাইয়া পরে মিটিং টিটিং করে তোর খালুকতে, তোর দুলাভাইতে, তোরাই তার হবলে তার মামুরতে সান্তা বান্ধা দিয়ে তার বিদেশ সরাইছে। বাংলাদেশে থাকতে মূল্য চুরি করছে, গপ্প চুরি করছে, বিদেশ গিয়ে টেহা লেবারের টেহা বাইয়া প্রত্যেক টেহাতে হলে কাঁচাতে হলে বাইতেছে আইয়াছে এরা জেনে শুরু করে না হ্যাঁ ছাগল ডুবে গিয়ে বইয়া থাকে। দুইজনে তর্কাতরি করতেছে, একজনে কাটে কলে করে কিন্তু ইচ্ছা ভালো না ফসকে বসে দিয়া হয়েছে যে তার দিছে হাতে কি তার বসে জায়গাইছে। এটা খাদ্যের একটা সিস্টেম আছে। আমরা যখন উচ্চ করতে গেলাম হচ্ছে বাকিটা বসে দিতে হাতে করেছি। আসেনি এই কাবা, আসেনি এই কাবা ঘুষিরও একটা জায়গা আছে কি চালাবে রাস্তা ভাবলেন ওই দিলে কিটা করবি ঢাকা দিয়ে না ঘুষিটা দেয় ভালো ওই এসে গিয়ে ঘুষি দিয়ে ওই যে আধা কাপ কোন জায়গা পেহা হয়েছে ওই ওষুধ পেরা তো পেহা করছে ঠিক কিরকম ওই ওষুধ পেরা হাতে টাকা হইলে টাকা দিয়া মামলা হয়, টাকা দিয়া হামলা হয়, গ্রামে দলাদলি হয়, এলাকায় গান হয়, বেরিয়েছে নাচ হয় ঠিক কিরকম। আর বালা জায়গা পেহা হইলে মসজিদ হয়, মাদ্রাসা হয়, এতিমের বিয়ে হয়, তারপরে লেখাপড়া করতে পারে না সেই বলা হইলে সেই বলা হইলে লেখাপড়া হয়। তখন আজাঘাত কোন জায়গা পেহা করে বসে আর পেহা তো কামাই করুন লাগছে না, না ওটা কি ওটা 400 কোটি টাকা মালিক হয়ে যাবে তো কামাই করে কি জীবনে 400 কোটি টাকা মালিক হতে পারবো? যা খায় তা দেখা আপনি দেখতো না এমপি নির্বাচনের আগে বাতাস হলে গাছে ধরে গেছে ফাঁসকরণের ঘরে তার দেবিদ্যার বাড়ি, তারপরে কুমিল্লা বাড়ি, এরপরে ঢাকা বাড়ি, এরপরে সেকেন্ড বুক মালয়েশিয়া যাইলে গিয়ে কানাডাতে তেল বাড়ি করে কি কারবার কি এই ফকিন্দির ফুতের নাম বিয়া খা কয়টা হারে ভাস তুই তো ঠিক কিনা পাও কয়টা হবে তোর ভাস? তোর মালয়েশিয়া বাড়ি হয় কেমনে, কানাডা বাড়ি হয় কেমনে, পিওনে 400 কোটি টাকার মালিক হয় কেমনে? বাংলাদেশের জনতার কাছে হিসাব দিতেই হবে ঠিক কিনা?
বিনা হিসাবে একটা ইঞ্চি আর নড়তে দেওয়া হবে না। অনেক করছো, অনেক করছো, এতবার দুধ দিয়ে খায় না, দুধ দিয়ে খায় না। আজকে দুটা কোষালো তেতে শুরু করে করছো দুধ দিয়ে। তো বর্তমান দিকে বলে না এদিকে দাম দাও, দাম দাও, তুমি শুনে পয়লা দিয়ে দুধ দিয়ে নিচ্ছে খুব সাবধান। তাইলে এই জান ব্যবহৃত হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? টাকা পয়সা ব্যবহার হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? এই যে এক বুট আবার এই 5,000 10,000 বেচা হয়ে গেল রে। এক বুট আবার 5,000 10,000 কত টাকা মনে করছে রিং করে দেন সেটা কইয়ে এলাই আর হলো না আইনা নাই স্যার হলো না এটা বেশি বাইরে কিছু আরে করারে দুটো পায়না হবে ঢাকার বাদ শুরু হয়েছে। নমুনাটা বেশি সুবিধার না, সব মনে রাখবা, চিন্তা করে কাজ কারবার করবা। আমরা মনে করি নামাজ পড়ো ইবাদত, আমরা মনে করি রোজা রাখো ইবাদত, আমরা মনে করি হজ করো ইবাদত, আমরা মনে করি যাকাত দেওয়া ইবাদত। অবশ্যই ইবাদত, হজ করো অবশ্যই ইবাদত, যাকাত দেওয়া অবশ্যই ইবাদত। এর বাইরে দিয়েছে আরো ইবাদত আছে, এটা প্রত্যেক ভাবেন আপনারা এইটা তো খাইছে ধরা। যেহেতু জানদারে বাচ্চার না কার কাছে, তখন জানদারে ব্যবহার করতে হবে আল্লাহর পক্ষে। মনে করেন 5 জন লোক নির্বাচনে দাঁড়াইছে, কয়জন? আপনি চিন্তা করতে হইব এই 5 জনের ভিতরে ভালো লাগে না, এই 5 জনের ভিতরে 5 নামাজ পড়ে গেল, এই 5 জনের ভিতরে টাকা পয়সা বাইরে খানা কেন, এই 5 জনের ভিতরে যদি কথায় কথায় মামলা দেয় না, হামলা করে না কেন, এই 5 জনের ভিতরে কোন বেড়া আমানতদারি রক্ষা করে, ওয়াদা খেলাফ করে না, মিথ্যা কথা কয় না, সিটারি বাটপারি না, এই 5 জনের ভিতরে আপনি বিচারে বার করতে হবে। আচ্ছা মনে করেন যে হুজুর এইটা আমি এত চিন্তা করতাম পারতাম না, দিয়ালাই একজনে আপনি দিয়ালাইছেন একজনে এবার ফাঁস করছে, ফাঁস কইরা এবার যদি গম চুরি করে তো আপনার বুডের খেয়াল করে পেলাম সিহন কথা, আপনার বুডের কারণে এবার ফাঁস করছে, ফাঁস করার কারণে এবার গম চুরির লাইন পাইছে, এই গম চুরি করার কারণে এবার 200 গোনা হয়েছে। আপনি যদি বুট না দিতেন এবার ফাঁস করে না, পাস না করলে গম চুরি করতে পারে না। তাহলে আপনার বুট পাইয়া হেবারায় পাস কইরা গম চুরি কইরা 200 গোনা যদি হয় তাহলে হিসাবে কি কয় এটা আপনারা রায় দিবেন, আমি রায় দিতাম না। আপনারা বুট পাইয়া তে পাস কইরা গম চুরির লাইন পাইয়া গম চুরি করছে, তাহলে তে গম চুরি হিসাবে যে দূর অপরাধী আপনার বুটের কারণে যে তে পাস করলো, আপনার কি মনে হয় কিছু অপরাধ আপনার আসেনি? মাছ ধরুনার সেইবা ওনারা হুন্নার কারবার খাইছে দৌড়া নাউজুবিল্লাহ জানাবে যেটা কানে নাউজুবিল্লাহ আপনার সিপি সাহেবে খাইছে দৌড়া, আপনার পীর সাহেবে খাইছে দৌড়া, আপনার ইমাম সাহেবে খাইছে দৌড়া। মনে করছে বুড়িয়া খানা দেওয়ান দিয়ে না কথা ইচ্ছা রাখানো আমার না 1,000 বছর আগে ওয়াদা করে দিনটাই পেয়েছে, কোটি কোটি বছর আগে আল্লাহ ওয়াদা করছে জান্নাত মাল বেচাও বিনিময়ে জান্নাত দাও। তারপরে বাগানা বাড়ো বইয়া নাগেশের বিশ্বাসে আবার আব্দুল ভাইয়া সকলে মিলে আব্দুল্লাহ আমরা ওয়াদা করছি জানার মাল আল্লাহ আল্লাহ তোমারই দিলাম। তাইলে এমন লোককে আপনি ভোটের অধিকার দিতে হবে যে লোকটা আল্লাহওয়ালা হয়, ঠিক কিনা? বুঝিয়ে বানাই রাখবেন, আবার কই যাচ্ছে গম চুরি করে গেলে আপনি চুরি করছেন, আপনি করছেন, আপনি ঘুরতে যাই না চলছে। আচ্ছা আমি যদি কই, আমি যদি কই রফিক বেলু দিকে বসিয়ে দিয়া আমার লোকে যাই এখানে থাকে ফলারে কইলে আমার কি দৌড় দিয়া রফিক বেলু দিকে বসিয়ে দিবি দিয়েছেন আমার লোকে যাই এখানে থাকবি, যা বুঝাম আমি বুঝাম। ঘুষি কিনতে দিছে না আমি দিছি, কথা বলে ঘুষি কিনতে দিছে না আমি দিছি, বুঝুরে দিছে। কারণ আমার কথা না হলে তারা তোরা কই ধরছে না যাতে করে ঘুষি দেয়, ঠিক কিনা? কাও আমার বুট পাইয়া হাতে হক সলিবুদ্ধি কলিবুদ্ধি ভগিন্দির ফুটে যা তুলছে তেহন আরেক বেড়ারে গিয়া তখন ফেস লাগায়
যেহেন দিয়া শহীদ হেলা সাবর ডুহাই দেয়, তেমন মামলা করে হামলা করে, গান লাগায়, খেলা সালায়, এলাকার ভিতরে একটা প্যাস লাগায়, রাস্তার গম খায়, তগিন্নি বেরিয়ে লেগে বিস্কুট এসে এই বিস্কুট বেড়াইয়া খেতে খাইয়া বইয়া রইছে। আছে দিলে কামা অপরাধী হাতে একলা না আমরা যারা বুঝতে না আমরা অপরাধী মুক্তি রাখা কথা নড়াচড়া করো না, গাছের লোকে বোঝাবা এটা গান টিভি ডাক্তার দিয়ে দুজনে বোয়া বুঝতেছে না কি কারবারটা দায়িত্বে আছে। তাই আল্লাহ কয় দান্দা ব্যবহার কইরা মানুষের উপরে জুলুম করবা না, অন্যায় করবা না, অবিচার করবা না, টাকাগুলা ব্যবহার কইরা সুদে লাগাইবা না। কারণ আমি কি বলি নাই আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের আল্লাহ হারাম করছে। তুই যদি সুদ খাইতে আসো বইয়া বইয়া দেয়া পয়সা লাড়াচাড়া করতে আসো, আব্বা বিচারের জন্য তুই তোমার বিচারব যেন হ্যাঁ গেলে ধরা খাইবা। এই যাই ময়দানটা খালি শেষ না, তোমরা তো মনে করছো মাহফিল বানি হইল, এই ও মাইক লাগাইছে, পোস্টার করছে, লাগাইছে, বিশ্বাস পাইছে, এইটার নামে মাহফিল। না না না, বাতিল কারে কই তুমি বুঝছো না, বাতিল কারে কই বুঝছে তোমার আব্বায়, তোমার আম্মায়, তোমার দাদায়, তোমার দাদিয়ে, যারা কবরে শোয়াইছো তারা যদি ডাক দিয়া জিগাইতে পারতাম মাহফিল কিটা, তারা দেখলো চিল্লিয়া চিল্লিয়া কইল ঘন ঘন মাহফিল দিস। মাহফিল হইলে তোরা যে মাহফিল যাস, কোরআন হাদিসের কথা শুনস, কান্দা কান্দা যে দোয়া করস, সন্তান দোয়া করতে দেরি, চোখের পানি ছেড়তে দেরি, আব্বার আর মায়ের কবরের আযাব বন্ধ হইতে দেরি হয় না, ঠিক কিনা? ও মুসলমান, আমি জানি না রে কালাম বানাই, আমি জানি না কালাম বানাই। এই কনকনে ঠান্ডার ভিতরে কোনদিন আব্বার কবরের কাছে একদিন দাঁড়াইনি না, একদিন জিগাইনি না। আজকে যেহেতু মাহফিলটা আগে আগে শেষ হইব, সবাই অনুরোধ করে কই, সবাই অনুরোধ করে কই, মাহফিলের শেষে আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াইবি, মাথাটার লগে দিয়া ফেরুইয়া গুনগুন করে কথা কইবি, আব্বা ও আব্বা, আব্বা আপনি যে মারা গেলেন, 3টা মার্কিন ছাত্র গায়ে দিয়ে আপনারে শোয়াইলাম, আব্বা জানতে মন চায় এই কনকনে ঠান্ডার ভিতরে আল্লাহ জান্নাতি কবর দিচ্ছে। আজকে মাহফিলের পরে মা যার জীবিত আছে, মায়ের ফাউডির লোকে দিয়া গিয়া বলবি, আস্তে আস্তে আমার ফাউডির ভিতরে টিপ দিবি, বলি আম্মা ও আম্মা, আল্লাহ দিলে কইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করতাম আব্বা আম্মার লোকে। আম্মা গো ও আম্মা, ব্যস্ততার কারণে অনেক সময় তোমার পাশে এসে বসা হয় না, লাগাইশের বিশ্বাস হুজুর দেয়াইছি, তোমার কথা কি কইয়া গেছে গো আম্মা, তুমি দিলে রাগ হইলে আমার দিলে সব শেষ। আম্মা আমি তো রাগ হওয়ার মতো অনেক কাম করছি গো, ছোট থাকতে তরকারি নুন হইছে না কেড়ে বাটিটা দিয়ে হালাই দিছি, বউয়ের কথা হইল না আম্মা তোমার উপরে তোমার লোকে ঝগড়া করছি, আমার দিলে সব শেষ, আমার দিলে সব শেষ আম্মা, আমি দিলে জাহান্নামী হয়ে গেছি। তুমি যদি খুশি হও তোমার জান্নাতুকা ওয়া নারুকা, তোর আব্বা আম্মায় তোর জান্নাত, তোর আব্বা আম্মায় তোর জাহান্নাম। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা কি জান্নাতের মালিক নাকি? তারাই জান্নাতের মালিক। বুঝলাম না কেমনে? তারা খুশি হইলে জান্নাত, তারা বেজার হয়ে গেলে তোর জাহান্নাম। আজকে মাহফিলের পরে মায়ের পায়ের কাছে বসে আস্তে করে 2টা পোড়া চোখের পানি ছেড়ে দিবি, ডাক দিয়া বলবি আম্মা আম্মা আম্মা, তোমার পায়ে ধরে মাপ চাই গো আম্মা, তুমি মাফ করে দাও, বিবির কথা শুনে তোমার সাথে দুর্ব্যবহার করেছি,
আর কোনোদিন এই দুর্ব্যবহার করবো না। মাফ করে দাও, ক্ষমা করে দাও, দুটো ফোটা চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ আম্মায় যদি কয় দাঁড়ে প্রত্যেক মাই কি আর পুতার কথা মনে রাখে, কষ্ট রাখে রাখি, যা মাফ করে দিলাম। মনে করবা তোমার কপাল খুলে গেছে, তুমি মরতে দেরি, কবরে শোয়াইতে দেরি, তোমার কবরে জান্নাত হইতে দেরি হবে না, ঠিক কিনা? এই প্যান্ডেলের ভিতরে যারা হাজির হয়েছ, যারা বসা, যারা দাঁড়ানো, যারা যেখানে আছো, ৩৩ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিল দর্শন বুঝি, মাগরিবের পরে মুবারক সময়ে আজকে বারের এই মাহফিলে কদম দিয়ে মন ভাই সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে সবাই মিলে একটু দোয়া করবো। এই যে ছেলে, হ্যাঁ একটু বসো বাবা, আমি তো বলবো থাকতে, বসো, আরাম করে বসো, ভালো করে বসো। একটা লোক উঠে যাব না, একটা লোক চলে যাব না, সবাই মিলে একটু দোয়া করবো। ১ নম্বরে একটা লোক দাঁড়াইবে, দোয়া করে নেবে। আমাদের এই ছোট্ট মহল্লা, আমাদের একটা মসজিদ আছে, মসজিদের জন্য সামান্য কিছু টাকা বকেয়া পড়ে গেছে। একটা ছেলে আমার হাতে ধরে কয়, হুজুর দোকানদার বারবার টাকা দেয়, টাকাগুলো দিতে পারি না। আমি বলি হয়ে যাবে, টেনশন করো না, আল্লাহ কবুল করার মালিক। ১ নম্বরে একটা লোক লাভ দিয়ে দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা নাই, হুজুর দোয়া করে দেন আম্মা নাই, আব্বার নামে আম্মার নামে। ১ নম্বরে হুজুর আমি দিয়ে দেবো ১০,০০০ টাকা। আচ্ছা দেখো, আমি উঠতে না করছি না, ওই যে সাদা শার্ট গাও দৌড় না, একজনের বাড়ি জেগে আছে, এবার মনে করছে আগে দেখি না, আগে যে দেখি এবারও তো যাবে না। চারটার উপর ওইটার মধ্যে একটু বসে কয়েক মিনিটের ভিতরে আমি মুখতাসার একটু দোয়া করে দেখো সব আসেন। ১ নম্বরে একজন ১০,০০০ টাকা পাবেন। যারা কালো গেঞ্জি তাদের বসন্ত, একটু বসন্ত বাবা, একটু বসো, কি করছো তুমি যখন গজব করে দিবে বাতিল গাড়ে। হ্যাঁ, তোমার যদি আমি অবধি যাই কে উঠছ, তুমি এটা করতে পারবো? তুমি জীবনে করতে পারতো না, কে উঠছো কাম নাই তো, তার তো কই করবে কি দরকার তো লাগছে বাবা, আমরা কি দরকার না? আমার এখান থেকে গিয়েছে আরেক কোনো বাসিন জমালে যদি বুঝতে দিচ্ছু, তোমার এখানের সঙ্গে আমার খরচ কম না বেশি? অনেক বেশি। একজন লোক দাঁড়ান, কারণ আমি বলি আলাদা দিতে আছে এরা জনাব আব্দুল ওয়াহাব মজুমদার, ওনার বড় মেয়ে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী দুইজন বিয়ে করার জন্য বাইরে আছে। বিয়ে হইছে বাপের বাড়ি, ভুলে না রে, এই রে বাপের বাড়ি। আব্দুল ওয়াহাব সাহেবের কন্যা আর তার মেয়ের জামাই দুইজন মিলে দিল ১০,০০০ টাকা। বলো মারহাবা। মনের আশা পূরণ করে দাও। আমরা ওহিদ ভাই, না না, আমরা ওহিদ ভাই চেহারে যে মেসিফা দিয়ে ধরছে, চেহার যে ছবিটা কানতে আছে, শক্ত করে বসতে তো গালের মধ্যে লিখা পড়ছে। শহীদুল ইসলাম আজ এই খোলাখান এরকম করতেছে, তোমরা দেখো না, একটা কথা যে হোটেলে বাহিনী শুরু হয়ে যাবে দেখবা, আগে আসি রক্তলা করে দিলাম, একজনের সঙ্গে ডাকিয়ে ডাকিয়ে বয় কথা লাগে কি বেশি হয়ে গেছে। তাকে বলছি উঠবা না, তো উঠো কেন? যে উঠতে হলে আপনার নদী দিয়ে তারা বিচার হইবে, তো উঠে গেলে লাগেন তারা কি থাকবেন বইবে না, সবাই করা হবে। শহীদুল ইসলাম মজুমদার, শহীদুল ইসলাম মজুমদার ২ নম্বর উড়ে দিলেন ১০,০০০, হয়ে গেল ২০,০০০। পার হবা বাজারে
হাবিবুর রহমান মেহেদির ছেলে, মজুমদারের ছেলে মেহেদি, আল আমিন মেহেদি, সে দিল 10,000 টাকা, বলো মারহাবা। হয়ে গেছে 30,000। রশিদ সাহেবের ছেলে মেহেদি, তেও দিব 10,000। কত 10,000? 15। আলামিনও 15, মেহেদিও 15, হয়ে গেছে 15 দুগুণে 30, আগে উঠতে রয়েছে 20, হয়ে গেল 50,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকটা লোক একটা 50,000 টাকা। জহিরুল ইসলাম মজুমদার, উনি দিলেন 10,000।